একটা সময়ের কথা, কমলপুর নামক এক গ্রামে নদীর ধারে একটা কুঁড়ে ঘরে থাকত এক গরিব কৃষক। নাম তার চাষি কাকা। চাষাবাদ করেই তার দিন কাটত। তবে কিছু কিছু দিন সে নদীতে তার ছোট নৌকাটি নিয়ে যেত এবং সেখানে মাছ ধরত। তবে তাতে তার বেশি কোনো লাভ হতো না। কিন্তু ভাগ্য যেন তার সাথে শত্রুতা করত। কোনোদিন পাট, কোনোদিন ধান, সব চাষই সে করত, কিন্তু জমিতে কোনো কিছুতেই ভালো ফসল হতো না। জমি ছিল অনুর্বর। একদিন সকালে জমিতে যাওয়ার পথে চাষি কাকা মনের কষ্টে একটি ঘরের সামনে বসে পড়ল। আর সে ভাবতে লাগলো, ভাগ্য কি কোনোদিনই তার সহায় হবে না? তার বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, তাদের স্কুলের খরচ, তাদের সংসারের খরচ, সব মিলিয়ে চাষি কাকা আর পেরে উঠছিল না। সেদিন বাড়িতে গিয়ে রাতে সে বসে বসে সেগুলোই ভাবছিল। তার ছেলে মেয়েরা বসে খেলছিল, তাদের কোনো শখ আহ্লাদে সে পূরণ করতে পারছিল না। তাই মনের দুঃখে সে ভগবানকে জানাচ্ছিল যে আমাদের কবে ভালো দিন আসবে ভগবান। এগুলোই ভাবতে ভাবতে পরের দিন চাষি কাকা নিরাশ হয়ে জমিতে গেল চাষ করতে। নতুন ধান লাগাবে, তাই সে মাটি খুঁড়ছিল। এরকমই কোদাল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ চাষি কাকা দেখল জমির এক কোণায় কাদা জমে আছে, আর তাতে কেমন যেন একটু জলের গন্ধ। সে হাতে কোদাল নিয়ে খোঁড়াখুড়ি করতে লাগলো। হঠাৎ কোদালের নিচ থেকে কিছু লাফাতে শুরু করলো। চাষি কাকা চেঁচিয়ে উঠল, আরে বাপরে! মাটি খুঁড়ে বেরিয়ে হলো একটা বড় ইলিশ মাছ। কাকা তো বিস্ময়ে তাকিয়ে রইল। ইলিশ আমার জমিতে? নদী তো দূরে, এ আবার কেমন কাণ্ড! সেই দিন সে মাছটা নিয়ে বাড়ি ফিরল। সে আর বেশি কিছু ভাবল না। এরপর সে বাড়িতে গিয়ে তার বউকে গিয়ে সব খুলে বলল। তার বউ তাকে বলল, ভগবানই আমাদের সহায় হয়েছেন, তিনিই এইসব করেছেন। তখন চাষি কাকা তার বউকে বলল, আজ তুমি সর্ষে ইলিশ করো। তার বউ খুশি হয়ে বলল, আচ্ছা তাই করছি। এরপর চাষি কাকা তার বউকে সেদিনের সমস্ত ঘটনা খুলে বলছিল। এরপর দুপুরবেলায় সবাই মিলে খেতে বসলো। সর্ষে ইলিশ, ইলিশ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল। ইলিশ মাছটা খেতে এতই মিষ্টি, এতই সুন্দর যে সেটা খাওয়ার পর যে কেউ আঙুল চাটতে থাকবে। এরপর থেকে সব দিনই চাষি কাকার জমি থেকে ইলিশ মাছ উঠত। এর ফলে গ্রামের লোকজনও জানতে পারলো। তারা চাষি কাকাকে এসে বলল, তোমার জমি নাকি ইলিশ দিচ্ছে। লোকে তো হুমড়ি খেয়ে পড়ে দেখতে লাগলো। কেউ কেউ এসে বলল, চাচা জমিটা আমায় বেচে দিন, চাচা এক টুকরো জমি ভাড়া দিন, আমরা মাটি খুঁড়ব। কিন্তু চাষি কাকা হাসলো আর বলল, না রে ভাই, এটা তো আমার ভাগ্যের মাছের খনি, একে আমি ছাড়ব না। এমনকি গ্রামের মোড়লও এসে বলতে লাগলো, চাষে তুই আমাকে এই জমিটা দিয়ে দে। কিন্তু চাষি কাকা কাউকে দিল না। এরপরই ঠিক রাত্রিবেলায় চুপি চুপি একজন লোভী গ্রামবাসী ঢুকে পড়ল চাষি কাকার জমিতে। সে এসে জমিকে খুঁড়তে লাগলো। অনেকক্ষণ ধরে খোঁড়ার পর মাটিটা যেন কেঁপে উঠল এবং একটা ভূত বেরিয়ে এলো। সে বলল, এই জমি শুধু ভালো মানুষের জন্য, লোভী লোকেরা এখানে এলেই শাস্তি পাবে। এরপর ভূতটা একটা আলোর ঝাঁপি ছুঁড়ে দিল সেই চোরটার দিকে এবং তাকে একটা রঙিন মাছ বানিয়ে দিল এবং তাকে ছুঁড়ে দিল নদীর দিকে। এরপর ভূতটি হা হা করে হাসতে লাগলো। চাষি কাকা বুঝে গেল এ ইলিশ কোনো সাধারণ ইলিশ নয়, এটা তার সততা, পরিশ্রম আর বিশ্বাসের ফল। সে ইলিশগুলো বাজারে প্রত্যেক দিন বিক্রি করত। সব লোকজন তার এই মিষ্টি ইলিশের স্বাদ নেওয়ার জন্য সব দিনই তার এই ইলিশ মাছ কিনত। বাজারে তার দোকানে সব সময় ইলিশ মাছ কেনার জন্য ভিড় লেগেই থাকতো। সব লোক তার সুনাম করত।
বলতো, চাষে তুই খুব ভাগ্য করে জন্মেছিস ভাই, তোর কে ভগবান এত কিছু দিল। চাষি কাকা বলল, সবই তার পরিশ্রমের ফল। এরপর চাষি কাকা তার পরিশ্রমের ফল দিয়ে কিছু কিছু টাকা জমিয়ে দোতলা বাড়ি তুলল। তার ছেলে মেয়ের মুখে হাসি ফোটালো, তাদের কোনো অভাব সে রাখলো না। কিন্তু এরপরেও সে নিজেকে মধ্যবিত্ত বলেই দাবি করত। সে সেরকম সাধারণ হয়ে থাকতো। একদিন বিকেলে পাড়ের মোড়ের চায়ের দোকানে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। চাষি কাকাকে সবাই জিজ্ঞাসা করতে লাগলো, এরকম অবাক কাণ্ড কীভাবে হলো। চাষি কাকা বলতে লাগলো, আমি লোভ করিনি, আমার জমি মাছ দেয় কারণ আমি মাটিকে ভালোবাসি। তোমাদেরও উচিত নিজের মাটিকে ভালোবাসা। সবাই তো তার এই কথা শুনে অবাক হয়ে যেত এবং তাদের জমি দেখতে সবাই আসতো। এরপর চাষি কাকার নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ল, সবাই তার জমি দেখতে আসতো। সেই দিন থেকে চাষি কাকার নাম হয় ইলিশ কাকা। গ্রামের ছেলেমেয়েরা তাকে আজও বলে ইলিশ কাকা নামে। কিন্তু আজও তার এই সততা ও পরিশ্রমের ফলে সে তার নাম খ্যাতি অর্জন করে। আজকের গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকমই নতুন নতুন কার্টুন দেখার জন্য আমার চ্যানেলের পাশে থেকো।